হরে কৃষ্ণা, রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জানো তো, আমি আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা আমার তো মনে হয় আজ সেটা ন্যাচারাল। দেখো, প্রথমে একটা কথা বলি, শোনো। একটা মানুষ 2022 সালে পুলিশের পরীক্ষায় যে পুলিশের পরীক্ষাগুলো ফর্ম দিল, সে তার মধ্যে যতদূর সম্ভব মনে হয় কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ করেছিল। সে যথারীত ভেবেছিল যে পরীক্ষা হতে হতে প্রায় 7 কি 8 মাস লাগবে, পরীক্ষা হয়ে রেজাল্ট বেরোতে 7 কি 8 মাস লাগবে। কিন্তু সেই ফর্মটা ফিল আপের পর 2 বছর পর পরীক্ষা হয়ে রেজাল্ট বেরিয়েছে। তার মানে 2024। একটা পরীক্ষার জন্য সেই মানুষটাকে ওয়েট করতে হলো 2 বছর, একটা পরীক্ষা দিয়ে তার রেজাল্ট বেরোনোর জন্য। এমনকিও মাঝখানেও 2023 সালে একটা ফর্ম ফিল আপ করেছিল, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো মানুষরা তো জানতো না যে এতটা পরিমাণে দেরি হবে। সেটার পরীক্ষা হয়ে রেজাল্ট বেরোতে 2026। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, এই যে মাত্র 2টো পরীক্ষা, বেশি না, মাত্র 2টো, এই যে 2টো চাকরির পরীক্ষার জন্য একটা মানুষের জীবনের 5টা বছর, প্রথম পরীক্ষাটার জন্য 2 বছর, সেকেন্ড পরীক্ষাটার জন্য 3 বছর, 5টা বছর যে মানুষটা দিল, সত্যি কি 5 বছর লাগতো? আমাদের এই পশ্চিমবঙ্গটা বড়ই অদ্ভুত। আমাদের পশ্চিমবঙ্গে একটা পরীক্ষার রেজাল্ট বেরোতে 5 বছর লাগে। আর ঠিক সেই পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর পদে কে বসবে, তার রেজাল্ট বেরোতে মাত্র 5 দিন, বেশি না, 5 দিন। আচ্ছা, এই পরীক্ষাটা থেকে কি এই রেজাল্টটা খুব ছোট জিনিস? একদমই না। সবাই